আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের সাপ্তাহিক আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বরতার ২২ মাস চলছে। গাজার শাসক দল হামাস ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে আল আকসা ফ্লাড অপারেশন চালানোর পর দলটিকে নির্মূল করার জন্যই মূলত ইসরায়েলের নির্বিচার হামলা শুরু হয়েছিল। এই ২২ মাসে লক্ষ্য অর্জন তো দূরের কথা, যুদ্ধক্ষেত্র এবং আন্তর্জাতিক কূটনীতিতে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে ইসরায়েল। অন্যদিকে হামাস, ইসলামিক জিহাদ সহ গাজার প্রতিরোধ সংগঠনগুলো এবং ইরান সহ তাদের আঞ্চলিক মিত্ররা ইসরায়েলের টুটি চেপে ধরেছে। প্রতিরোধ অক্ষের কূটনীতি এবং নতুন যুদ্ধ কৌশল ইসরায়েলের অবস্থা এমন বিপর্যস্ত যে তারা গাজা ছাড়ার জন্য স্পষ্টত প্রস্তুত। তাদের হয়ে দৌড়ঝাঁপ করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিসমিল্লাহির রহমানির রহিম। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস এই সপ্তাহের শুরুতে মাঠের যুদ্ধ কৌশলে বড় পরিবর্তন আনার কথা জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর উল্লেখযোগ্য ক্ষতি সাধনের পাশাপাশি নির্ভুল হামলা চালিয়ে সেনাদের বন্দী করার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। ব্রিগেডসের মুখপাত্র আবু উবায়দা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে শত শত ইসরায়েলি সেনা নিহত হয়েছে। হামাসের হামলার তীব্রতা ও ভয়াবহতার মুখে হাজার হাজার সেনা মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়েছে এবং অনেক সেনা আত্মহত্যা করেছে। তিনি বলেন, কাসাম যোদ্ধারা ফিলিস্তিনের ইতিহাসের দীর্ঘতম যুদ্ধ এবং সংঘাত থেকে শিক্ষা নিয়ে নতুন কৌশল ও পদ্ধতি ব্যবহার করে শত্রুদের হতবিহ্বল করে দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েল সরকার যদি যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার অর্থ দাঁড়াবে তারা কার্যত সেনা কর্মকর্তা ও সৈনিকদের লাশ গ্রহণ অব্যাহত রাখতে চান। কাসামের মুখপাত্র বলেন, ইসলামী ও আরব জাতির নেতারা এর এলিট স্কলারদের ঘাড়ে হাজারো নিরীহ মানুষের রক্তের ভারে নুয়ে পড়েছে। তারা নীরব থেকে লাখো ফিলিস্তিনি রক্তের সঙ্গে প্রতারণা করছেন। তিনি জোর দিয়ে বলেন, এসব নেতা এলিট ও স্কলারদের কাছ থেকে দায় মুক্তি, নীরবতা ও প্রতারণার নিশ্চয়তা না পেলে শত্রুরা নির্বিচার গণহত্যা চালাত না। আবু উবায়দা বলেন, এই রক্তপাতের জন্য দায়ী কাউকে রেহাই দেয়া হবে না। কাতারে চলমান যুদ্ধবিরতি আলোচনা নিয়েও কথা বলেন আবু উবায়দা। নিজেদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি জানান, হামাস এমন একটি পূর্ণাঙ্গ চুক্তির পক্ষে যার মধ্য দিয়ে যুদ্ধের অবসান ঘটবে। ইসরায়েলি বাহিনীকে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার করা হবে এবং অবরুদ্ধ ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা প্রবেশের নিশ্চয়তা থাকবে। ইসরায়েল যদি টালবাহানা করে ভবিষ্যতে কোনো আংশিক চুক্তির সম্ভাবনা থাকবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। যুদ্ধবিরতি আলোচনায় ফিলিস্তিনি প্রতিরোধের অবস্থান সম্পর্কে মধ্যপ্রাচ্য বিষয়ক রাজনৈতিক বিশ্লেষক আলেদ আলী বলেছেন, হামাস স্পষ্ট করে দিয়েছে ৩টি প্রধান শর্ত পূরণ না হলে বন্দীদের বিষয়ে কোনো আলোচনা হবে না। এগুলো হলো গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণাঙ্গ প্রত্যাহার, জানুয়ারিতে সম্মত মানবিক প্রোটোকল অনুযায়ী সহায়তার প্রবেশ, আগ্রাসন বন্ধ এবং ৬০ দিনের পরও আলোচনা চালিয়ে যাওয়ার নিশ্চয়তা। আলদালি আরও বলেন, হামাস স্পষ্ট করেছে আলোচনা কোনোভাবেই এমন মানচিত্রের ভিত্তিতে চলতে পারে না যেখানে ইসরায়েলি বাহিনী গাজার কোনো অংশে থেকে যাবে বা রাফার বাসিন্দাদের উত্তর দিকে বা গাজার বাইরে জোরপূর্বক স্থানান্তর করা হবে। যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল আগের অবস্থান থেকে সরে এসেছে বলেও জানান তিনি। যুদ্ধবিরতি আলোচনার পাশাপাশি উপত্যকা জুড়ে দখলদার সেনাদের উপর নিয়মিতভাবে শীর্ষ স্তরের হামলা চালিয়েছেন গাজার যোদ্ধারা। নতুন করে আরও অনেক সেনার প্রাণ গেছে, অনেক যুদ্ধযান ধ্বংস হয়েছে। গাজার যোদ্ধাদের সমর্থনে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীও এই সপ্তাহে ইসরায়েলে কয়েক দফা আঘাত এনেছে। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, এসব হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য সাফল্যের সঙ্গে অর্জিত হয়েছে। হামলার কারণে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে, লাখ লাখ ইহুদি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়, বিমানবন্দর অচল হয়ে পড়ে। সারি বলেন, ফিলিস্তিনি জনগণ এবং এর সাহসী প্রতিরোধ সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়েছে এবং আরও তীব্রতার সঙ্গে হামলা অব্যাহত থাকবে। استهداف سفينة
তিনি সতর্ক করে বলেন, আপনাদের নীরবতার পরিণতি কেবল গাজার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শত্রু বাহিনী যদি গাজায় তাদের পরিকল্পনা বাস্তবায়নে সফল হয়, তাহলে আজ হোক বা আগামীকাল আপনাদের পালাও শিগগিরই আসবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে এই সপ্তাহে গাজার উপর চলমান আগ্রাসন নিয়ে একটি কঠোর অবস্থান প্রকাশ করা হয়েছে। তিনি ঘোষণা করেছেন, আজ গাজা নিয়ে নীরব থাকার দিন নয়। খামেনি জোর দিয়ে বলেন, গাজার আজকের অবস্থার জন্য মুসলিম দেশের সরকারগুলো সম্পূর্ণভাবে দায়ী। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো মুসলিম সরকার কোনোভাবে ইহুদিবাদী শাসনকে সমর্থন করে বা ফিলিস্তিনে ত্রাণ সহায়তা বন্ধ করে, তাহলে তারা নিশ্চিত থাকতে পারে চিরকাল তাদের গায়ে লজ্জার কালো দাগ লেগে যাবে। গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতি ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছে ইসরায়েলি মিডিয়া। এ সপ্তাহের মাঝামাঝি চ্যানেল 12-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকার বিরুদ্ধে শুরু হওয়া সামরিক অভিযানে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর 18,500-রও বেশি সেনা আহত হয়েছে। শারীরিক আঘাতের পাশাপাশি অনেকে মানসিক ট্রমাতেও ভুগছে। প্রতিবেদন অনুযায়ী কমপক্ষে 12,500 সেনা শারীরিকভাবে আহত হয়েছে, আর 10,000-এরও বেশি সেনা পোস্ট ট্রমাটিক স্ট্রেস এবং অন্যান্য মানসিক সমস্যায় আক্রান্ত। এই অবস্থা যুদ্ধের তীব্রতা এবং ইসরায়েলি বাহিনীর ভেতরের মানসিক বিপর্যয়কে ইঙ্গিত করছে বলে মন্তব্য করেছে চ্যানেল 12। ইসরায়েলি বাহিনীর ক্ষয়ক্ষতির প্রাপ্ত তথ্য অনুযায়ী 33% শারীরিক আঘাত, হাত ও পায়ে, 13% মাথা, চোখ ও কানে এবং 7% মেরুদণ্ড, ঘাড় ও পিঠে লেগেছে। প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে 65% রিজার্ভ বাহিনীর, 18% নিয়মিত সেনাবাহিনীর, 10% পুলিশ ও অন্যান্য নিরাপত্তা ইউনিটের এবং 7% স্থায়ী সামরিক সদস্য। আহতদের মধ্যে নারীর সংখ্যা 7%। খবরে বলা হয়েছে, এই পরিসংখ্যান ইসরায়েলি বাহিনীর সামরিক ও মানসিক অবক্ষয়ের গভীরতাকে তুলে ধরছে। গাজা যুদ্ধের কারণে আন্তর্জাতিক জনমত ধীরে ধীরে কিভাবে ইসরায়েলের বিরুদ্ধে চলে যাচ্ছে, এর উপর একটি বিশ্লেষণ প্রকাশ করেছে আল জাজিরা। দ্য হেগ গ্রুপের পদক্ষেপ তুলে ধরে এতে বলা হয়েছে, এই গ্রুপের 8টি দেশ দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া ও সেনেগাল চলতি সপ্তাহে এক গুরুত্বপূর্ণ বৈঠক আয়োজন করে। 2 দিনের সম্মেলন শেষে 12টি দেশ ইসরায়েলের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে 6টি পদক্ষেপের ব্যাপারে সম্মত হয়। এর মধ্যে আছে ইসরায়েলের অস্ত্র সরবরাহের উপর নিষেধাজ্ঞা দেয়া, অস্ত্র বহনকারী জাহাজ চলাচলে বাধা প্রদান এবং ইসরায়েলি দখলদারি থেকে উপকৃত প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি চুক্তি পর্যালোচনা করা। আল জাজিরা জানিয়েছে, এই সপ্তাহে স্লোভেনিয়া ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির এবং চরমপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মৌটিসকে তাদের ভূখণ্ডে প্রবেশে বাধা দেয়। এর আগে গত জুন মাসে অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং নরওয়ে এই 2 মন্ত্রীর বিরুদ্ধে সহিংসতায় উস্কানি দেওয়ার অভিযোগে নিষেধাজ্ঞা জারি করে। গত সপ্তাহের শেষের দিকে গাজা সিটির হলি ফ্যামিলি গির্জায় ইসরায়েলের বোমা হামলায় 3 জন নিহত হওয়ার ঘটনা উল্লেখ করে আল জাজিরা বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক ক্ষুব্ধ ফোনালাপ করেন। এরপর নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এই হামলার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে। বিশ্লেষণে আল জাজিরা কয়েকটি জরিপের তথ্য তুলে ধরে। পশ্চিম ইউরোপে গত জুনে জরিপকারী প্রতিষ্ঠান ইউকভের এক জরিপে দেখা গেছে, ইসরায়েলের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নজিরবিহীনভাবে কমে গেছে। চলতি সপ্তাহে সিএনএনে প্রকাশিত আর এক জরিপে মার্কিনীদের মধ্যেও এই রকম ফলাফল পাওয়া গেছে। সেখানে মাত্র 23% মানুষ মনে করেন গাজায় ইসরায়েলের পদক্ষেপ সম্পূর্ণ ন্যায্য। এটি 2023 সালের অক্টোবরে ছিল 50%। তাছাড়া ইসরায়েলের বিরুদ্ধে ক্ষোভ বিভিন্ন সঙ্গীত উৎসবেও ছড়িয়ে পড়েছে, যেমন জার্মানির ফিউশন ফেস্টিভ্যাল, পোল্যান্ডের ওপেন এয়ার ফেস্টিভ্যাল এবং যুক্তরাজ্যের গ্লোস্টেনবেরি ফেস্টিভ্যাল। শিল্পী ও দর্শকেরা গাজা যুদ্ধের নিন্দা জানিয়েছেন। ইসরায়েলের অভ্যন্তরেও যুদ্ধবিরোধী বিক্ষোভ দিন দিন বড় হচ্ছে এবং সরকারি জোটের বিভিন্ন পদক্ষেপে নেতানিয়াহুর সরকার নড়বড়ে অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেছে আল জাজিরা।
এদিকে ইসরায়েলকে এখনই যুদ্ধ থামানোর আহ্বান জানিয়ে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও কানাডা সহ 28টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন একটি যৌথ বিবৃতি দিয়েছে। তাদের মতে গাজায় মানুষের দুর্ভোগ এক নতুন গভীরতায় পৌঁছে গেছে। আল জাজিরা বলছে, ইসরায়েলের প্রতি পশ্চিমা মিত্রদের ভাষা যে ক্রমই কঠোর হয়ে উঠছে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিচ্ছিন্নতা বাড়ছে, এই যৌথ বিবৃতি তারই সর্বশেষ উদাহরণ। যুদ্ধের ময়দানে নিজেদের সেনাদের বিপর্যস্ত অবস্থা, একে একে মিত্রদের হারিয়ে আন্তর্জাতিকভাবে কোণঠাসা হয়ে পড়া, ঘরোয়া সমস্যা নিয়ে হিমশিম অবস্থা, অন্যদিকে ইরান ও তার সহায়তাপুষ্ট প্রতিরোধকের পুনর্জাগরণ, সব মিলে নেতানিয়াহু এখন মানসিকভাবে বিকারগ্রস্ত। শুধু নেতানিয়াহুর সরকারের পতন নয়, পুরো ইসরায়েলের অস্তিত্ব এখন ভয়াবহ হুমকির মুখে। ইসরায়েলি সংবাদপত্র মারিব এই সপ্তাহে একটি জরিপের ফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে 66% ইহুদিবাদী ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।